গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার পর অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নান্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। এক কাপে চুমুক দিয়ে তিনি বলেন, অনশনের ইতি, তবে এবার জবাবদিহির পালা। এদিকে তিনি অনশন ভাঙলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা, এমনই হুঁশিয়ারি দিয়েছেন সিজিপি নেতা দীপকে। প্রশ্নভাস কেলেঙ্কারি এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে গত ২৮ জুন থেকে জল-লবণ খেয়ে অনশন করছিলেন ৫৯ বছর বয়সী শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। এতে প্রায় ১১ কেজি ওজন হারিয়ে গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি। মূলত সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নান্ডা ও জিতেন্দ্র সিং তাকে কাপে চুমুক দিয়ে অনশন ভাঙাতে সহায়তা করছে। ওই ভিডিওতে তার স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখা গেছে। দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে রাত ১১টা নাগাদ প্রকাশিত এক ভিডিও বার্তায় দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন কারাগারে রয়েছে বলে জানান মোদি। পরে আজ সকালে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে সোনাম ওয়াংচুক বলেন, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো আইনি মামলা করা হবে না। এছাড়া ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি সংসদের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তোলা হবে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুক লাদাখে ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু লাদাখে ফেরার আগে তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ওয়াংচুক সরকারকে এও আশ্বস্ত করেন যে আলোচনা চলার সময় তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেবেন এবং শান্তিপূর্ণ আলোচনার পক্ষে কথা বলবেন। এত কিছুর পরও থেমে নেই দিল্লির তরুণরা। যন্তর মন্তর এলাকায় আজও হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছেই। তবে অনশন নিয়ে ওয়াংচুকের এমন সিদ্ধান্তর পরেই সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাংবাদিকদের বলেন, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা ভেবেই আমরা স্বস্তি পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন শেষ হচ্ছে না। যতদিন পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছেন ততদিন শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে আজ দিল্লির রবি মর্গের কনস্টিটিউশন ক্লাবে সরকারের কেন্দ্রীয় প্রতিনিধির সাথে সিজিবির প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এদিকে দিল্লি ছাড়াও এই আন্দোলন এখন ভারতের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই মুম্বাই সহ বেঙ্গালুরু, গোয়া, গুয়াহাটি এবং বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন করেছে। বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে কলকাতার কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত বড় সমাবেশের ডাক দিয়েছিল সিজেপি, কিন্তু কলকাতা পুলিশ এই র্যালির অনুমতি না দেওয়ায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।